তীর্থমুখে মকর সংক্রান্তি মেলার উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, তীর্থমুখ মেলা ত্রিপুরার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ও তাৎপর্যপূর্ণ লোক উৎসব হিসেবে সুপরিচিত। গোমতী জেলার করবুক ব্লকের অন্তর্গত তীর্থমুখ এলাকায় অবস্থিত রায়মা ও সাইমা নদীর সম্মিলিত পুণ্য সঙ্গমস্থলে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। গোমতী নদীর উৎসস্থল হিসেবে খ্যাত তীর্থমুখ ধর্মীয় বিশ্বাস, লোকসংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক পবিত্র কেন্দ্র। মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত এই মেলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ত্রিপুরার জাতি জনজাতির ঐতিহ্য, সংস্কৃতি ও মিলন চেতনার এক অনন্য প্রতীক। 2026 সালে রাজ্য স্তরের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র নদী সঙ্গমে পুণ্য স্নান, ধর্মীয় আচার অনুষ্ঠান, দেবদেবীর পূজা এবং লোকাচার পালনের মাধ্যমে তীর্থমুখ এদিন এক মহোৎসবের রূপ নেয়। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী, সাধু সন্ন্যাসী, পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে এই তীর্থমুখে। প্রতি বছরের মতো এবছরও উন্নয়নমূলক কর্মকাণ্ড, নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটন পরিকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে মেলাকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় স্থানীয় উপজাতি সংস্কৃতি, লোকসঙ্গীত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্য দলগুলোর পরিবেশনা, হস্তশিল্পের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রীর সম্ভার দর্শনার্থী বিশেষভাবে আকৃষ্ট করে। এই মেলা কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং এটি সকল জাতি জনজাতি মানুষের মিলন ক্ষেত্র এবং ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সংক্রান্তি উপলক্ষে এই যে মেলার অর্থ সেখানে কিন্তু একটা মেলবন্ধন, মিলন। সেখানে যদি কোনো দেখা যায় যে অমিলের কিছু বিষয় দাঁড়ায়, তাহলে তো জিনিসটা ঠিক হলো না। কাজে এই ধরনের মেলার যে তাৎপর্য সেটা বুঝতে হবে। সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে যেমন এই মেলাকে আমরা সুন্দর করব, সুন্দরভাবে তাকে পালন করব, এই ত্রিপুরা রাজ্যকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করার অঙ্গীকার। এই ধরনের যখন পার্বণ আসবে সেখানে কিন্তু আমাদের সেই বিষয়টাও কিন্তু আমাদের অঙ্গীকার করতে হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গোমতীর যে এই উৎসস্থল, সেখানে সবাই আসেন, এসে অস্থি বিসর্জন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ এবং পুণ্যস্থান বেশিরভাগ জনজাতি গোষ্ঠীর মানুষেরা এইখানে করেন। কিন্তু এখন বাইরের থেকেও লোক আসেন এখানে, জাতি জনজাতি বাঙালি সবাই আসেন। এবং শুধু তাই নয়, সেখানে যে মিজোরাম পার্শ্ববর্তী যে রাজ্য আসাম, মণিপুর, প্রচুর জায়গার থেকে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে এখন বাংলাদেশ থেকেও আগে আসতেন প্রচুর পরিমাণে। তো বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতির কারণে মানুষ এখানে আসতে পারে না। তো এই তীর্থমুখের যে ইতিহাস এবং তার যে আমাদের ত্রিপুরার ইতিহাসের একটা অলংকার, সেটাকে কিন্তু সারা ভারতবর্ষের লোক সেটাকে জানে। এবং আজকে আপনারা এখানে এই পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমাদের ত্রিপুরাতে অনেক ধরনের ফেস্টিভ্যাল আছে। আমরা সবাই জানি যে এখানে খার্চি পূজার সময় আমরা আনন্দ করি, আমরা গড়িয়া পূজার সময় আনন্দ করি, কেয়ার পূজার সময় আনন্দ করি। বিভিন্ন যেসব পূজাগুলো আছে আমরা সেগুলোকে আমরা ত্রিপুরা সরকারও সাহায্য করে। আমরা এখানে ত্রিপুরা সরকারের জনজাতিদের যতগুলো তাদের কার্যক্রম আছে সেগুলো আমরা চেষ্টা করি আমাদের সরকারের তরফ থেকে সাহায্য করার, যাতে এগুলো হারিয়ে নেওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা লক্ষ্য করেছেন, একদিকে দেশকে যেমন শক্তিশালী করছেন, আরেক দিক দিয়ে বলছেন যে আমাদের যে মূল যে শক্তি সেটা হচ্ছে আমাদের যে অতীত, আমাদের প্রকৃতি। আমরা যে ধর্মে আমরা যারা যে ধর্মে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা এর মধ্যেও দেখলাম যে কাশী বিশ্বনাথ করিডোর, আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ফেজে প্রায় 399 কোটি টাকা খরচ করেছেন। অর্থটা কি?
এই কাশী বিশ্বনাথ যে লর্ডশিপ বারাণসীতে এই টেম্পলের কি অবস্থা ছিল, আজকে আপনারা যান সেখানে, যে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস এত সুন্দরভাবে সেটাকে ফার্স্ট ফেজে আরও আস্তে আস্তে করে সুন্দর করছে, এগুলো পুনরুদ্ধার করছে। আমাদের ভারতবর্ষে আজকে মুঘলরা এখানে শাসনভার নিয়েছিল এবং শাসন করেছে, পরবর্তী সময়ে ইংরেজরা শাসন করেছে, কিন্তু তারপরেও ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয়র যে ইতিহাস, সেটাকে কেউ কিন্তু শেষ করতে পারেনি। আজকে আমরা যদি ইজিপ্টের সভ্যতা দেখি, আমরা যদি গ্রিকের সভ্যতা দেখি, এগুলো কিন্তু মিউজিয়ামে চলে গেছে এখন, কিন্তু ভারত কিন্তু ভারতের জায়গা আছে। এর জন্য বলছে সনাতন। সনাতনের অর্থ কি, মানে কবে ভারতের সভ্যতা শুরু হয়েছে কেউ বলতে পারে না, অর্থাৎ আদিকাল থেকে এই যে সনাতনীর যে ব্যবস্থা, সেটাকে এই ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিজেদেরকে পুনরুজ্জীবিত করার, অঙ্গীকার করার একটা সময়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-এর পর কিভাবে একের পর এক যে আমাদের যে ধর্ম স্থানগুলো আছে সেগুলোকে কিভাবে রিজুভিনেট করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের যে এখানে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির, সেটাকে সুসজ্জিতভাবে নতুনভাবে আমরা তার জন্য গর্ববোধ করি যে 51 শক্তিপীঠের একটা। সেখানে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি এসেছিলেন এবং সে যে আমরা যে এটাকে নতুনভাবে আমরা সেটাকে আমরা রিবিল্ড করেছি, এক্সটেনশন করেছি, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে ফুটফল কত মানুষ আসে পুণ্যার্থীরা। আমার কাছে তখন যা খবর ছিল আমি বললাম যে প্রতিদিন প্রায় 3 থেকে 3,500 লোক পুণ্যার্থীরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন, এবং মাসে প্রায় 12 থেকে 13 লাখের মতো লোক এখানে আসেন। তো আমি ওনাকে বললাম, এখন আপনি যেহেতু এসছেন, আমি নিশ্চিত যে আগামী দিন এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে ফুটফল আরও বাড়বে, এবং যেমন বলা তাই হয়েছে, এবং উনিও জানতেন সেটা। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে এই মাতা ত্রিপুরা সুন্দরী সম্পর্কে কিন্তু জেনে গেল মানুষ, কারণ উনি যেখানে যান সেটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা বলা যায় যে কোথায় কি আছে সেই বিষয়টা জানা যায়। তো আমরা এখন যা আমার কাছে যা খবর আছে, প্রচুর পুণ্যার্থী এখানে আসছে। তো একই সরোবর, বন্যপ্রাণী এবং জনজাতিদের যে চিরাচরিত যে সাংস্কৃতিক সম্ভার, এত রিচ কালচার আমাদের, সেই কালচারকে সামনে রেখে আমরা এই পর্যটনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগের সরকার এটাকে শিল্প হিসাবে ঘোষণা করেছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করেনি। আগামী দিনে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা যদি আমরা বলি, আপনারা সবাই জানেন যে আগে এখানে মেডিকেলের কি অবস্থা ছিল। আমরা নিজেরাও মেডিকেলে ডাক্তারি পড়তে গিয়ে মাত্র 12 থেকে 13টা সিট ছিল। আজকে ত্রিপুরাতে মেডিকেল কলেজ হয়েছে, 350টা সিট হয়েছে, আরও 100টা সিট হবে। ডেন্টালের মাত্র 1টা সিট ছিল, সেখানে আজকে 63টা সিট হয়েছে। এখানে ফার্মেসি কলেজ হয়েছে, 50টা বিএসসি নার্সিং কলেজ হয়েছে। এখানে আজকে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এনএলইউ হয়েছে। এখানে ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, আমাদের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে। বিভিন্ন বাইরের থেকে অনেকগুলো ইউনিভার্সিটি এখানে হচ্ছে। বাইরে এখন আমাদের ছেলে মেয়েরা যখন পাশ করবে, বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না, এখানে এসেই তারা কিন্তু তাদের পড়াশোনা করতে পারবে। এরকম অসংখ্য কাজ আমরা করছি। আমরা আশা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ত্রিপুরা নতুন ত্রিপুরা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এবার অপারেশন সিন্দুরে বলেছেন নিউ ইন্ডিয়া, এখন আমরা প্রিচার, আমাদের পরামর্শ দেওয়ার লোকের দরকার নেই, আমরা উই নিড পার্টনার অনলি, ডোন্ট গিভ অ্যাডভাইস। আমরাও সেইভাবে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন করব, এবং এক বিকশিত ভারত 2047 এবং বিকশিত ত্রিপুরা 2047 অবশ্যই আমরা করব। আজকে আবার এখানে এই ধরনের অনুষ্ঠানে আপনারা দীর্ঘক্ষণ উপস্থিত আছেন, আগামীকালও আপনারা এখানে
স্নান করবেন এবং এই উপলক্ষে পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে তীর্থমেলায় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত।